নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের সিনিয়র দল প্রথমবারের জন্য 2024-25 সিজনের ম্যাচ খেলতে চলেছে ডুরান্ড কাপ। প্রতিপক্ষ কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স। আর ইস্ট বেঙ্গল এবছরে যেরকম দল গঠন করেছে তাদের কাছ থেকে কিন্তু আশা অনেক বেশি করে ইস্ট বেঙ্গল সমর্থকেরা। আর সমর্থকদের কথা ভেবে কিন্তু ইস্ট বেঙ্গল অন্যান্য বছরের তুলনায় একটা শক্তিশালী দল গঠন করেছে, যাতে প্রতিটা টুর্নামেন্টে ভালো ফুটবল উপহার দেওয়া যায়। তো সেই ম্যাচ যেটা রয়েছে আগামীকাল সন্ধ্যা 7টা থেকে ইস্টবেঙ্গল যুবভারতী স্টেডিয়ামে খেলবে। সেই ম্যাচের কিন্তু আমরা ম্যাচ প্রিভিউ করে নেব। কোন দলটা কতটা শক্তিশালী রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে, তারা কীরকম খেলতে পারে, ইস্টবেঙ্গল কোন কোন জায়গায় বাজিমাত করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু আইএসএলে এত বছর ধরে ফুটবল খেলছে, এই বছরই কিন্তু সবথেকে ভালো দল গঠন করেছে। সমর্থকরা খুশি হয়েছে দল গঠন নিয়ে, কারণ লিগের সবথেকে সেরা সেরা প্লেয়ারগুলোকে ইস্ট বেঙ্গল নিয়েছে, যারা কিন্তু গত সিজনে দারুণ ফুটবল খেলেছে। সেখানে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের সঙ্গে সঙ্গে মাদি তালাল এবং জিকসানের মতন বড় সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল কমপ্লিট করেছে, এবং বেশ কিছু তরুণ প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল সুযোগ দিয়েছে, যারা কিন্তু ভবিষ্যতে দারুণ ফুটবল খেলবে। সেই প্লেয়াররা কিন্তু কালকে প্রথমবারের জন্য লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামতে চলেছে। আর ইন্ডিয়ান এয়ারফোর্স যদি আমরা দলটাকে নিয়ে কথা বলি, ইন্ডিয়ান এয়ারফোর্স মানেই বোঝা যাচ্ছে তারা যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং একটা দল, আর ফিজিক্যাল তারা ফুটবল খেলবে। তাদের দলে কোনো রকম বিদেশি প্লেয়ার তো নেই, তারা কিন্তু অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই খেলবে, এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু তারা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ইস্টবেঙ্গল দলের জন্য। গত সিজনে কিন্তু এই ইন্ডিয়ান এয়ারফোর্স দলটা গ্রুপ সি এর ছিল, এবং সেই গ্রুপ সি এ গোকুলাম, বেঙ্গালুরু, কেরালা ব্লাস্টার্স এবং ইন্ডিয়ান এয়ারফোর্স থাকলেও ইন্ডিয়ান এয়ারফোর্স একদম লিগের শেষে তারা শেষ করেছিল, একটা ম্যাচ ড্র করেছিল, সেটা আবার বেঙ্গালুরুর এগেনস্টে। তারা কিন্তু প্রচুর পরিমাণে গোল খেললেও প্রচুর পরিমাণে কিন্তু তারা ফিজিক্যাল ফুটবল খেলেছিল। আর মনে থাকবে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের 5-0 গোলে হারিয়েছিল। তো কেরালা কিন্তু সঠিক পরিকল্পনা করে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারালেও বেঙ্গালুরুর মতন দল কিন্তু আটকে গিয়েছিল এই ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে। তো এয়ারফোর্সকে কখনোই কিন্তু সহজ প্রতিপক্ষ হিসাবে দেখছে না ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত, কারণ তাদের দলে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের অ্যাভারেজ এজ মোটামুটি 26 থেকে 28-এর মধ্যে। প্রত্যেকজন প্লেয়ার প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল ফুটবল খেলবে, এবং তাদের মেন যেটা লক্ষ্য থাকে মাঝ মাঠকে কিন্তু একদম কম্প্যাক্ট করে রাখা। তারা মাঝ মাঠে সবসময় 5 জন প্লেয়ার ব্যবহার করে, এবং তারা গোল যদি নাও করতে পারে তাহলে কিন্তু অপোনেন্টের খেলা একদম নষ্ট করে দেওয়ার মতন চেষ্টা চালায়। গত সিজনে আমরা দেখেছিলাম। তো মাঝ মাঠকে কিন্তু যে দল বেশি শক্তিশালী রাখতে পারবে, মাঝ মাঠ যে দল দখল করে নিতে পারবে, কালকের ম্যাচে কিন্তু সেই দলই কিন্তু বাজিমাত করে দিতে পারবে। আর সবসময় ওপেনিং ম্যাচ কিন্তু একটা চাপের ম্যাচ হয়। গত সিজনেও আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকলেও কিন্তু শেষের দিকে জোড়া গোল হজম করে সিজনের প্রথম ম্যাচটা ড্র করেছিল। তো নতুন সিজন ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই চাইবে সিজনের প্রথম ম্যাচটা জয় পেতে এবং বড় ব্যবধানে জয় পেতে, কারণ বাকি যে দুই বড় প্রধান রয়েছে তার মধ্যে মোহনবাগান প্রথম ম্যাচটা জিতেছে, মোহামেডান কিন্তু ড্র করেছে, আর মোহনবাগান 1-0 গোলে জিতেছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আর মোহনবাগান যেহেতু একই গ্রুপে, ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্টের সঙ্গে সঙ্গে গোল ডিফারেন্স বাড়িয়ে রাখার চেষ্টা চালাবে এবং ভালো একটা ফুটবল খেলার চেষ্টা করবে। কিন্তু প্রথম ম্যাচেই যদি আমরা মনে করি একদম সেরা ফুটবলটা প্লেয়াররা খেলবে, সেটা কখনোই সম্ভব নয়। একদম পরিকল্পনা মাফিক কিন্তু কালকে খেলবে। কোনো প্লেয়ার নিজের একদম শরীর ছুঁড়ে দিয়ে খেলার চেষ্টা করবে না, কারণ বড় সিজন ইনজুরির ব্যাপার রয়েছে, সেই ইনজুরি থেকে রক্ষা পেয়ে খেলতে থাকবে। কারণ এয়ারফোর্সের সঙ্গে বেশি শারীরিক ক্ষমতায় দেখাতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গলের প্লেয়াররা। তো সেক্ষেত্রে কালকে যে দুটো প্লেয়ারের ভূমিকা সবথেকে বেশি হতে চলেছে সেটা হচ্ছে জিকসান সিং এবং সাউল ক্রেসপো। তারা মাঝমাঠকে কীভাবে কন্ট্রোল করে। আর কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু দলকে নিয়ে খুশি, এবং যেই জুটিটাকে কার্লেস কোয়াদ্রাত সবথেকে ভালো ব্যবহার করবে কালকের জন্য সেটা হচ্ছে
হচ্ছে মাধি তালালের সঙ্গে ডিয়ামান্টাকোস। এই জুটি কিন্তু কালকে বাজিমাত করতে পারবে, এরকমই কিন্তু কোচ আশাবাদী। জুটি কিন্তু খুব ভালো খেলছে, এরকমই মোটামুটি রয়েছে। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স সবসময় কিন্তু জোনাল মার্কিং করে, তো ইস্টবেঙ্গল কিন্তু বেশি লং বল খেললে হবে না, ছোটো ছোটো পাস খেলে কিন্তু অপোনেন্টের বক্সে যেতে হবে এবং উইঙ্গারদের ভালো খেলতে হবে, তাহলেই কিন্তু ম্যাচটাকে ইস্টবেঙ্গল সহজেই বার করতে পারবে। তো এরকমই কিন্তু কালকে একটা ম্যাচ হবে, উপভোগ্য ম্যাচ হবে। আর সবথেকে আমি বারবারই যেটা বলে এসেছি, মাঠে যাও, এত ভালো দল গঠন হয়েছে, এরপরেও যদি কালকের ম্যাচে যদি গিয়ে দেখা যায় যে ওই 4-5 হাজার সমর্থক, তাহলে কিন্তু সত্যি দলেরও খারাপ লাগবে। সিজনের প্রথম ম্যাচ, এএফসিতে দীর্ঘদিন বাদে আবার ইস্টবেঙ্গল নামবে কিছুদিন বাদেই, তার আগে একদম মনোবল জগানোর জন্য প্রত্যেকটা সমর্থক যারা সম্ভব হবে কালকে মাঠে যেও। টিকিটের এমন কিছু দাম নয়, অনলাইন অফলাইন এখনও টিকিট অ্যাভেলেবেল রয়েছে, সেইভাবে টিকিট কেটে কিন্তু মাঠে যেও। আর কালকের গুরুত্বপূর্ণ ম্যাচ, সিজনের প্রথম ম্যাচ। গত সিজনে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে কিন্তু সাউল ক্রেসপো গোল করেছিল, সিজন শুরু করেছিল। ক্রেসপোর গোল থেকে কালকে নতুন সিজনের একদম শুরু হচ্ছে 2024-25 সিজনের প্রথম গোলটা কে করে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তোমরা কিন্তু সকলেই কমেন্ট করো যে প্রথম গোলটা ইস্টবেঙ্গলের হয়ে 2024-25 সিজনে কে করবে। আর যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে তোমরা অবশ্যই যুবভারতী স্টেডিয়ামে ডিমি 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 আজা 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 এই গানটা করতে পারবে। কাল থেকেই গানটা শুরু হোক, কাল থেকেই কিন্তু সমর্থকরা গিয়ে মাঠ ভরাক। আর হ্যাঁ, যেটা অবশ্যই সকলে করেছেও সেটা হচ্ছে স্কোর লাইন প্রেডিকশান। সিজনের প্রথম ম্যাচ যারা যারা ভিডিও দেখছো, আশা করি সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করবে কালকে ম্যাচের রেজাল্ট কী হয়। যাদের যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এরপরে যদি আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি, কালকের ম্যাচের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত কিছু প্লেয়ারকে পাচ্ছে না। তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার সেটা হচ্ছে ক্লেটন সিলভা। ক্লেটন সিলভার সুস্থ হতে, একদম পুরোপুরি ম্যাচ ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে, সেই কারণে কিন্তু প্রথম ম্যাচে ক্লেটন সিলভাকে পাওয়া যাবে না। তার সাথে সাথে কিন্তু আরও একজন প্লেয়ার নন্দকুমার, তাকেও কিন্তু কালকে ম্যাচে ব্যবহার করবে না, কারণ তারও একটা ইনজুরি হয়েছিল। হ্যাঁ, সে ফিট রয়েছে, তবুও কালকের ম্যাচের জন্য তাকে ব্যবহার করবে না। আর নন্দকুমার আমরা জানি বড় ম্যাচের প্লেয়ার, তো সেই জন্য কিন্তু নন্দকুমারকে একটুখানি রেস্ট দেওয়া হচ্ছে। আর নিশু কুমারকে স্কোয়াডে রাখাই হয়নি, নিশু কুমারও কিন্তু নেই দলের সঙ্গে। আর প্রভাত লাগড়া কিন্তু আজকেও প্র্যাকটিস করেনি, সাইড লাইনের ধারেই কিন্তু মূলত রিহ্যাব করতে দেখা গেছে। তো প্রভাতকে নিয়েও কিন্তু একটু ডাউট রয়েছে। তো এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। যাই হোক, কোনো রকম অসুবিধা নেই, যারা রয়েছে তারা নিজেদের সেরাটা দিয়ে খেলবে। আর কালকের ম্যাচে কিন্তু বেশ কিছু নতুন পরিকল্পনা হবে শোনা যাচ্ছে। কীরকম প্লেয়িং 11 হয় কালকে আলোচনা করব, কারণ আজকে আলোচনা করলে একটু আধটু ঘেঁটে যেতে পারে। তো কালকেই আলোচনা করা হবে প্লেয়িং 11 নিয়ে। তো প্লেয়িং 11-এ কিন্তু বেশ কিছু নতুন মুখ এবং নতুনভাবে প্রথমবারের জন্য কালকে বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অভিষেক করতে চলেছে। তাই আরও একবার লাস্টবার রিকোয়েস্ট করলাম যে প্লিজ সকলে কিন্তু মাঠে যাও, মাঠে গিয়ে সমর্থন করো, দলকে সাপোর্ট করো, এবং প্রথম ম্যাচে যদি একটা বড় ব্যবধানে ইস্টবেঙ্গল জিততে পারে পরবর্তী সময় সুবিধা দলেরই হবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।